হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার প্রিপারেশনের জন্য কোন কোন বই এবং কোন কোন অনলাইন সোর্স ইউজ করছি এবং এই সোর্সগুলো আমি আমার আগের এক্সামেও ইউজ করেছি। এই এক্সামেও আমি এগুলোকে রিভিশন হিসেবে ইউজ করব। তোমরা তোমাদের পছন্দ মতন এখান থেকে যে কোনো সোর্স ইউজ করতে পারো। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমেই আসবো ম্যাথস নিয়ে। এবার দেখো, আমি অফলাইন এবং অনলাইন দুটো সোর্সই এখানে লিখে রেখেছি, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে আমি বেশিরভাগই অনলাইন সোর্স থেকেই পড়েছি এবং এই সোর্স থেকেই আমি বেশি প্র্যাকটিসও করেছি। কিন্তু তোমাদেরকে সাথে সাথে আমি অফলাইন সোর্সও বলবো। তো ম্যাথসের জন্য তোমরা পিনাকেল ইউজ করতে পারো। পিনাকেলে টিসিএসের যত প্রিভিয়াস ইয়ার আছে সবটাই কভার করা আছে, কিংবা কিরানো ইউজ করতে পারো। আমি পার্সোনালি পিনাকেল ইউজ করেছি, কারণ পিনাকেলে সেভাবে কিরানে যেমন অনেকটা বেশি কোশ্চেন আছে, তোমরা সবটা কমপ্লিট করতেও পারবে না, তাই আমি পিনাকেলটাকেই প্রেফার করি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটাকে প্রেফার করতে পারো। থিওরির জন্য তোমরা রাকেশ স্যারের নোট ইউজ করতে পারো, রাকেশ যাদব স্যারের ভালো। আমি যদিও অনলাইন থেকে করেছি তাই সেভাবে এটা দেখা হয়নি, কিন্তু আমি শুনেছি এটাও খুব ভালো একটা বই, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর অনলাইন সোর্স হিসেবে আমি ইউজ করেছি আদিত্য স্যারের 51 ডেজের ক্লাস। আমার কাছে পেইড ব্যাচ হিসেবে ভিডিও ছিল এই আদিত্য স্যারেরই, কিন্তু কিছুটা করার পর কমপ্লিট করা হয়নি। আমি লাস্ট টাইম আদিত্য স্যারের 51 ডেজ ক্লাসটাই, মানে ম্যারাথন ক্লাসটাই দেখে গেছিলাম, আর আমার অনেকটাই তাতে সুবিধা হয়েছিল। তোমরাও এটাকে দেখতে পারো। আর পেইড হিসেবে তোমরা ভিওডি ব্যাচ নিতে পারো, খুব একটা দাম নয়, লাইফ টাইমের জন্য তোমরা পাবে এই ব্যাচটা, তো তোমরা ইউজ করতে পারো। এবার আসি রিজনিংয়ের ক্ষেত্রে। রিজনিংয়ে তোমাদেরকে সেভাবে আমি বই কিনতে নাই বলবো, কিন্তু তবুও তোমাদের যদি মনে হয় কোনো একটা বই কিনবে, তো তোমরা পিনাকেল বা কিরানের মধ্যে যে কোনো একটা কিনতে পারো। কিন্তু আমি যেহেতু অনলাইন থেকে পড়েছি, তাই আমি E1 কোচিং সেন্টার যে কামাল স্যার ছিল সেই স্যারের থেকে কিছুটা পড়েছি, আর আমি বেশিরভাগটাই সেকশনাল থেকে কভার করেছি। টেক্সট বুকে যে সেকশনাল থাকে, দেখো অনেকগুলো সেকশনাল আছে, সেখানে প্রত্যেকটা এক্সামের পিওয়াইকিউ দেওয়া আছে, তো আমি সেখান থেকে করেছি এবং আমার 50 আউট অফ 50 ছিল সিজিএল প্রিতে। তাহলে বুঝতেই পারছো যে রিজনিংয়ের ক্ষেত্রে প্র্যাকটিসটা মাস্ট, আর এখানে সেকশনালি একটা বেস্ট সোর্স তোমাদের প্র্যাকটিস করার জন্য। এরপর আসি ইংলিশে তোমাদের গ্রামারের জন্য আমি নিতু ম্যামের বুক বা SP বক্সি বলবো। আমি বলতে গেলে গ্রামারের জন্য কোনো বুকই ইউজ করিনি, আমি এক্ষেত্রে অনলাইন সোর্সই ইউজ করেছি। নিমিশা ম্যামের 120 রুলস, আর রানী ম্যামের 60 রুলসও আমার করা আছে। ইভেন আমার আমান স্যারের যে লাস্ট টাইমে সিজিএল প্রির আগে কিছু 100 গ্রামারের রুল করিয়েছিল, সেইটাও আমার করা আছে, তো এখান থেকে আমার হয়ে গেছিলো। আরও বেশি প্র্যাকটিসের জন্য তোমরা এই বুকগুলো ইউজ করতে পারো, কিংবা পিনাকেলের যে গ্রামার সেকশন আছে সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো। আর ভোকাবের ক্ষেত্রে তোমরা ব্ল্যাক বুক ইউজ করতে পারো, আমি ব্ল্যাক বুক ইউজ করেছি। আর রিডিংয়ের ক্ষেত্রে তোমরা যে কোনো বুক থেকে পিআইকিউ প্র্যাকটিস করতে পারো। আর তোমাদের আরেকটা সোর্স বলবো, সেটা হচ্ছে ইংলিশ মাধ্যম, সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো। আমি যদিও সেখান থেকে সেভাবে কন্টিনিউ করিনি, যার জন্য আমার রিডিং সেকশনটা একটু উইকি বলতে গেলে, কিন্তু আমি পিআইকিউ প্র্যাকটিস করেছিলাম, তাই আমার ক্লোজ টেস্ট আর PQRS সেভাবে একটা প্রবলেম হয় না। এবার আসি জিকের ক্ষেত্রে। এবার জিকে তো অনেকটাই ভাস্ট, এক্ষেত্রে তো আমার আলাদা করে কিছু বলার নেই, কারণ আমি নিজেও ভীষণভাবে উইক এই জিকেতে। আমার সিজিএল মেন্সের সবথেকে খারাপ মার্কস এই জিকেতেই এসেছে, যার দরুন আমি অনেকটাই পিছিয়ে মেন্সের ক্ষেত্রে। তাই আমি বলবো তোমাদের জিকেতে একটা খুব ভালো পারফরমেন্স করতে হবে, নয়তো তোমরা এই কম্পিটিশনে কোথাও একটা পিছিয়ে থাকবে। জিকেতে তোমরা পিনাকেল ইউজ করতে পারো, কিংবা কিরানো। আর আমি তরুণ গোয়েল স্যারের বুকটা করেছিলাম কিছুটা, তারপর আমি সুইচ করে যাই অনলাইন ক্লাস। আমি পারমার স্যারের FRB আর ওয়ান শটটা করেছিলাম। FRB কমপ্লিট হয়নি আমার, ওয়ান শটটা আমি প্রত্যেকটা ওয়ান শটই করে গেছিলাম লাস্ট টাইমে। আর আমি PYQ সিরিজও করেছিলাম 3.0টা, 4.0টা আমার হয়নি, 3.0টা করেছিলাম, 35টা ক্লাস। আর এখান থেকে আমি কিছুটা মার্কস গ্র্যাব করতে পারি, তাই তোমরাও নেক্সট PYQ সিরিজ আসতে চলেছে, সেটা ফলো করতে পারো, কিংবা পুরোনোটা ফলো করতে পারো। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এটুকুই থাকলো। নেক্সট ভিডিওতে আমি ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করবো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তাতে আমি বুঝতে পারবো তোমাদের রেসপন্সটা। আর নেক্সট ভিডিওতে আমি আরও অনেক কিছু আলোচনা করবো তোমাদের সাথে, যেটা তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনে অনেকটাই ভালো হবে। সো ফ্রেন্ডস, আজকের মতন এইটুকুই।